উপজেলা চেয়ারম্যানে যদি কোনো গোনা করে ফেলে, গম চুরি করে, ওই রাস্তার গম চুরি করে, হগিন্নি বেডির লেগে বিস্কুট আইছে, সেই বিস্কুট যদি চুরি করে, তাইলে এমপি সাহেব জিগায়, কিরে তোর এলাকার থেকে খবর আইলো তুই বিলে ওই উটের গুস্ত দাস নাই, দুম্বার গুস্ত দাস নাই, করছস কি? একজনের পর একজন আছে, চেইন অফ কমান্ড আছে। এমপি সাহেব যদি অপরাধ করে প্রধানমন্ত্রী জিগায়, প্রধানমন্ত্রী আটকাই যায় আবার কলিজার টুকরা যুবকের কাছে। ও মুসলমান, দুনিয়ার মানুষ একটার পরে ডাক্তার পরে আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যদি মনে করেন নাজিরপুরের হাজার হাজার এই মানুষগুলাকে আমি মাফ করে দেব, এই ব্যাপারে আল্লাহকে জিজ্ঞেস করার কারো ক্ষমতা নাই, ইন্টারফেয়ার করার কারো ক্ষমতা নাই। আল্লাহ চাইলে কুন ফায়াকুন, আল্লাহ হও বললে হয়ে যায়। আল্লাহ যদি মনে করেন সবগুলো জান্নাত, এই মানুষকে জান্নাতি বানাই দেব, প্রশ্ন করার কারো কোনো অধিকার নাই। বান্দা গড়াগড়ি খায় মসজিদের ভিতরে, কথা মনে আছে নাকি? আমি আর করব না। আল্লাহর নবী কয়, যখন তুমি গোনার কথা মনে করে চোখের পানি ছেড়ে দাও, চোখের কোনা দিয়ে নাকের মাঝামাঝি পানিটা আসার আগে তোমার জীবনের সব গোনা আল্লাহ মাফ করে দেবে। এই ওয়াদা স্বয়ং আল্লাহর, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ও মুসলমান, এবার তোমার ওই জীবনের গোনাগুলা যে আল্লাহ মাফ করে দিল, আল্লাহ যে সওয়াব দিল, এইগুলা কই? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা ও বান্দা, আয় 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 দেখি তোর আমল নামা। এই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নাজিরপুর নিবাসী জনাব মোহাম্মদ আব্দুল করিম, এদিকে আসো। আব্দুল করিম যাবে, হাতের ভিতরে আমল নামা, আল্লাহ এক কপি নিয়ে বৈশা রইছে। আল্লাহ আব্দুল করিম রে, আমল নামায় তো নামাজ দেখি না, রোজাও তো দেখি কম কম। কয় আল্লাহরই ছোটবেলা যে ভাঙছি হেডি। কয় নামাজ, কয় শীত বেশি পড়ছিল, আল্লাহ সহ্য করতাম পারছি না। কয় এত দান করলে কেমনে হইব? এদিকে আয়, আইনা সেরা কইব যা জাহান্নামের দিকে রওনা দে। তে তো বুঝ জ্বালাইছে জাহান্নাম কি জিনিস, আল্লাহ কইয়া লাইছে, তো যায় না, তার গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আল্লাহর মায়া লাগিয়া গেছে, আল্লাহর মায়া লাগিয়া যাবে। আল্লাহ বলবেন, দেখি আবার হিসাব মাপ দাও, আবার আবার গোনা মাপ দাও। এবার সওয়াবগুলো এক পাল্লায়, গোনাগুলা আর এক পাল্লায়। কি জানি আইনা একটা কাগজ দিছে সোয়াবের পাল্লায়। আবার যখন নতুন করে মাপ দিছে, সোয়াবের পাল্লাটা মাটিত লাগিয়া রইছে, গোনার পাল্লাটা আলগি পড়া গেছে। তার তো মনে ফুর্তি লাগতেছে, কারবার তো গইটা গেছে, কিন্তু তার টেনশন, এত সোয়াব তো আমি করছি না, আইলো করতে। তা এবার আল্লাহরে ডাক দিয়ে জিগাইব, আল্লাহ এত সোয়াব পাইলাম কই? আমি তো এত সোয়াব করি নাই। ওই যে নাগাইশের হুজুরে আইছিল, মাহফিল যে কইছিলা, আমি তো সব দিয়ে গোনা মাফ করাইয়া সোয়াব দিয়ে রাখা দিছি। আমি জানি রে, এই বিপদের দিনে তোর সোয়াবের বড় দরকার, এই জন্য দুনিয়াতে সবগুলা দেই নাই, আজকে দিয়া দিলা। আমি জানতাম এই বিপদের দিনে তোর বড় দরকার সওয়াবের, তুই আটকা পড়ে যাবি, সওয়াব পাবি কই? দুনিয়ায় দিয়া ফেললে তো দুনিয়ায় ভোগ করে ফেললি, দুনিয়ায় তোরে কষ্ট দিছি, এই পরকালে তোর একটা নাজাত দেওয়ার জন্য এই যে সওয়াবগুলা রাইখা দিলাম। আপনি চিল্লান দিয়া বলবেন, হ নাগাইশের হুজুরে এই কথাটা কইছে, সোয়াব বিলে কিছু পরকালের জন্য রাইখা দেবে কিয়ামতের ময়দানের জন্য। ভাই, তখন তুমি চিল্লাইয়া কি কইবা জানোনি? এখন তো তুমি চায়ের স্টলে বইয়া বইয়া কও,
কত দোয়া করলাম কবুল হয় না। কত মানুষে বছরে বছরে হয়, আমার 12 বছরেও হয় না। কত মানুষ 8টা গেলে হইয়া যাই গায়, আর আমি কত চেষ্টা করে গেলাম, মাজারও গিয়া খতম পড়াইলাম, গরু দিলাম, খাসি দিলাম, এতিমখানার ফলা ফাইন্ড গরু জব কইরা খাওয়াইলাম, আমার গরু কফালো ফলা নাই। আমার এই টিহা খাইব গীতা কেড়ায়, হুজুরে না কয় দোয়া করলে কবুল হয়, আমার এই দোয়াটি কৌ হেতে যখন দেখবো জান্নাত আল্লাহ লাইন করে দিছে, তে চিল্লান দিয়া কইবা আল্লাহ দুনিয়াতে যদি একটা জিনিসও না দিতা, সবদি সোয়াব যদি রাখা দিতা, কিয়ামতের ময়দানও আমি জান্নাতের উপর তলায় জায়গা পাইতা। মুসলমান, কোনোদিন তোমাদের কাছে মুশতাক ফয়েজে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ও ভাই মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কথাগুলা মান্না মান্না চলল, মান্না মান্না চলল। আমি একদিন দেখবা তোমার মৃত্যুর খবর চলে আসবে, মাইকের মিনারায় মনে ওই মিনারার মাইকে ঘোষণা হবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য আসবে। আইসা দেখবে তুমি লাশ হয়ে পড়ে আসো, তোমারে সবাই মিলে কাফন পরাইয়া দিবে, মাটির কবরে দাফন করে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, 34 বছর বাংলাদেশে, বাংলার আনাচে কানাচে, দেশের বাইরে 34টা বছর আমি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের নাজিরপুর মাহফিলে কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লুক উঠবা না, একটা লুক নড়বা না, এমন কবুল হওয়া মাহফিল তুমি জীবনে আর নাও পাইতে পারো। সবাই মিলে আজকে দোয়া করব, দোয়া করব মায়ের জন্য, দোয়া করব বাবার জন্য। তোমার যাদের আম্মা নাই, তুমি বুঝছনি আব্বা কারে, তোমাদের যাদের আব্বা নাই, তুমি বুঝছনি রে আব্বা কারে।